হামিয়া রাত এর ইসলাম গ্রহণ। বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘন কৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মজলুমদের পথ আলোকিত হল। হামরাহ মুসলিম হয়ে গেলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রাপ্তি ৬ষ্ঠ বর্ষের শেষভাগ। সম্ভবত তিনি জুল হিজ্জাহ মাসে মুসলিম হয়েছিলেন। আল্লাহ তাআলা যার উপর রহম করেন তার পক্ষে ইসলামের অমীয় ধারা থেকে এক আঁচলা পান করা সম্ভব হয়। যদিও হামলাহর ইসলাম গ্রহণের ব্যাপারটিও আল্লাহর তাআলার খাস রহমতেরই ফলশ্রুতি, তবুও তার ইসলাম গ্রহণের ব্যাপারে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ না করে পারা যায় না। ঘটনাটি হচ্ছে এরূপ: এক দিবসে আবু জাহল সাফা পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল। নাবী কারীম সেখানে উপস্থিত ছিলেন। নাবীকে দেখে অনেক কটু কাটব করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নাবী কারীম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না। আবু জাহল একটি পাথর তুলে নিয়ে নাবিজি এর মাথায় আঘাত করল। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল। তারপর সে কাবাহ গৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আব্দুল্লাহ বিন জুদানের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাটি আদ্যপান্ত প্রত্যক্ষ করছিল। হামেয়া রা বিগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীর ধনুক ছিল। এমতাবস্থায় সে তাকে আবু জাহলের অন্যায় অত্যাচার এবং নাবী এর ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনাল। ঘটনা শ্রবণ করা মাত্র তিনি ক্রোধে ফেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক। এ মুহূর্তে বিলম্ব না করে তিনি এ সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানেই আবু জাহলের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানেই তিনি তার ভূত ছাড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ও হে গুজদ্দার দিয়ে বায়ু নিঃসরণকারী! আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ কে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তার দিনেই আছি। এরপর তিনি কামানের দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। এর ফলে আবু জাহলের বনু মকজুম ও হামা রাত এর বনু হাসিম গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহল এভাবে সকলকে নিরস্ত করল যে, আবু উমারাকে যেতে দাও। আমি প্রকৃতই তার ভ্রাতুষ্পুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি। এক প্রাথমিক পর্যায়ে হামজাহর ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভ্রাতুষ্পুত্রের প্রতি আবেগের উৎস থেকে উৎসারিত। মুশরিকগণ ভ্রাতুষ্পুত্রকে কষ্ট দিত। এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল। কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। ২ পরে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয়ায় তিনি দ্বীনের রশি মজবুত করে ধরলেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি এবং সম্মান দুই বৃদ্ধি পেল। উমার রা এর ইসলাম গ্রহণ। অন্যায় অত্যাচারের বিস্তৃতি পরিমণ্ডলে ঘন কৃষ্ণ মেঘমালার বুক চিরে আরও একটি জ্যোতিষ্যান বিদ্যুতের চমকে আরব গগন উদ্ভাসিত হয়ে উঠল। আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ উমর বিন খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত ৬ষ্ঠ বর্ষে এক হামায়া রাত এর ইসলাম গ্রহণের মাত্র ৩ দিন পর। নাবী কারীম উমার রাত এর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সমীপে প্রার্থনা করেছিলেন। ইমাম তিরমিজি আবদুল্লাহ বিন উমার হতে এ বিষয়টি বর্ণনা করেছেন এবং একে বিশুদ্ধ হিসেবে সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে তাবারানী ইবনে মাসুদ রা এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নাবী বলতেন, হে আল্লাহ, উমার বিন খাত্তাব অথবা আবু জাহল বিন হিশাম এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ এ প্রার্থনা গ্রহণ করলেন এবং উমার মুসলিম হয়ে গেলেন। এ দুজনের মধ্যে আল্লাহর নিকট উমার রাত অধিক প্রিয় ছিলেন। ২ উমার রাত এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সমস্ত বর্ণনা একত্রিত করে দৃষ্টি নিক্ষেপ করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে তার অন্তরে ইসলাম ধীরে ধীরে স্থান লাভ করতে থাকে। ইসলাম গ্রহণ সম্পর্কিত বিষয়াদির সারসংক্ষেপ তুলে ধরার পূর্বে তার মেজাজ এবং আবেগ ও অনুভূতি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা সঙ্গত বলে মনে করি। উমার রাত তার উগ্র মেজাজ, রূপপ্রকৃতি এবং বীরত্বের জন্য আরব সমাজে বিশেষভাবে বিখ্যাত ছিলেন। মুসলিমগণকে বেশ কিছুকাল যাবৎ তার হাতে উৎপীড়িত ও নিগৃহীত হতে হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও একটি লক্ষণীয় বৈশিষ্ট্যের আভাস যেন প্রথম থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতো।
তার হাবভাব দেখে মনে হতো যে ভাবাবেগের দুবিপরীতমুখী শক্তি যেন তার অন্তর্রাজ্যে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। একদিকে তিনি তার পূর্বপুরুষগণের অনুসৃত রীতিনীতি ও আচার অনুষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং মদ্যপান ও আমোদ প্রমোদের প্রতি তার যথেষ্ট আসক্তি ছিল। অন্যদিকে মুসলিমদের ঈমান ও আকীদা এবং বিপদ আপদে তাদের ধৈর্য ধারণের অসাধারণ ক্ষমতা দেখে তিনি হতবাক হয়ে যেতেন এবং সপ্রশংস দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতেন। অধিকন্তু কোনো সময় জ্ঞানী ব্যক্তিগণের মতো তার মনে তত্ত্বচিন্তার উদ্রেকও হতো। তিনি আপন খেয়ালে চিন্তা করতে থাকতেন নানা বিষয়, নানা কথা। কোনো সময় এটাও তার মনে হতো যে ইসলাম যে পথের সন্ধান দিচ্ছে, যে পথের চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, সম্ভবত সেটাই উত্তম ও পবিত্রতম পথ। এজন্য প্রায়শই তিনি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেন, কোনো সময় বিচলিত বোধ করতেন, কখনো বা নিরুৎসাহিত বোধ করতেন। ৩ উমার রাত এর ইসলাম গ্রহণ সম্পর্কিত বিবরণাদির সমন্বিত সারসংক্ষেপ হচ্ছে, এক রাত্রি তাকে বাড়ির বাইরে অবস্থানের মধ্য দিয়ে রাত্রি যাপন করতে হয়। তিনি হারামে আগমন করেন এবং কাবাহ গৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন। নাবী কারীম সেই সময় নামায়ে লিপ্ত ছিলেন। নামায়ে তিনি সূরাহ আল-হাক্কা তিলাওয়াত করছিলেন। উমার রাত নির্বে গভীর মনোযোগের সঙ্গে তিলাওয়াত শ্রবণ করলেন এবং এর ঝঙ্কার, বাক্যবিন্যাস ও সুরমাধুর্যে মুগ্ধ, চমৎকৃত ও হতবাক হয়ে গেলেন। উমারের বর্ণনা সূত্রে এটা বলা হয়েছে যে তিনি বলেছেন, আমি মনে মনে করলাম, আল্লাহর কসম, কুরাইশরা যেমনটি বলে থাকেন তিনি হচ্ছেন একজন কবি। কিন্তু এ সময় নাবী এই আয়াত পাঠ করেন 4041 যে অবশ্যই এ কুরআন এক মহাসম্মানিত রসূল জিবরিল এর বহন করে আনা বাণী। 41 তা কোনো কবির কথা নয়, কবির কথা তো তোমরা বিশ্বাস করো না। আল-হাক্কাহ 6 4041 উমার রাত বললেন, আমি মনে মনে বললাম, আর এ তো হচ্ছে আমারই মনের কথা, সে কি করে তা জান? নিশ্চয়ই মুহাম্মাদ হচ্ছেন একজন মন্ত্রতন্ত্রধারী গ্রন্থকার। আমার মনে এ ভাবের উদয় হওয়ার পরপরই মুহাম্মাদ তিলাওয়াত করলেন 4243 এটা কোনো গণকের কথাও নয়, গণকের কথায় তো তোমরা নাসিহাত লাভ করো না। 43 এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। আল-হাক্কাহ 6 4243 রাসূলুল্লাহ সালাতে সূরাহর শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন এবং উমার রাত তা শ্রবণ করলেন। এ প্রসঙ্গে উমার রাত বলেছেন যে সেই সময় ইসলাম আমার অন্তর্রাজ্যে স্থান অধিকার করে বসল। 4 প্রকৃতপক্ষে উমার রাত এর অন্তর্রাজ্যে এটাই ছিল ইসলামের বীজ বপনের প্রথম সময়। কিন্তু তখনও তার চেতনায় অজ্ঞতাপ্রসূত আবেগ, আত্মপক্ষ সমর্থনের প্রতি প্রবল আকর্ষণ এবং পূর্বপুরুষগণের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ঐতিহ্যগত প্রভাব জগদ্দল প্রস্তরের মতো তার মনমস্তিষ্ককে এতই প্রভাবিত করে রেখেছিল যে ইসলামের প্রাথমিক অনুভূতির কার্যকারিতা তেমন একটা ছিল না বললেই চলে। কাজেই বাপদাদার আমল থেকে চলে আসা সংস্কারকে জিইয়ে রাখার ব্যাপারেই তার আগ্রহ ছিল ঐকান্তিক। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির লোক। তার স্বভাবগত কঠোরতার কারণেই তিনি ছিলেন রাসূলুল্লাহ এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে রাসূলুল্লাহ কে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি উলঙ্গ তরবারি হাতে বহির্গত হন। রুদ্র মেজাজে তার পথচলার এক পর্যায়ে আকস্মিকভাবে নঈম বিন আবদুল্লাহ নাহাম আদবি 5 কিংবা বনু জুহরা 6 কিংবা বনু মাকজুমের 7 কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার ভ্রুযুগল কুঞ্চিত অবস্থায় দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করল, হে উমার, কি উদ্দেশ্যে কোথায় চলেছ? তিনি বললেন, মুহাম্মাদ কে হত্যা করার উদ্দেশ্যে চলেছি। লোকটি বলল, মুহাম্মাদ কে হত্যা করে বনু হাসিম ও বনু জুহরা থেকে কিভাবে রক্ষা পাবে? উমার বললেন, মনে হচ্ছে তোমরাও পূর্বপুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদ্দিন হয়ে গিয়েছ। লোকটি বলল, উমার, একটি আজব কথা তোমাকে শোনাব নাকি? তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদ্দিন হয়ে গিয়েছে। এ কথা শুনে উমার প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দেয়ার মতো ক্রোধাগ্নিতে দপ করে জ্বলে উঠলেন এবং সোজা ভগ্নিপতির গৃহাভিমুখে যাত্রা করলেন। সেখানে খাব্বাব বিন আরাত্ত একটি সহিফার সাহায্যে সূরাহ তহার অংশ বিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিচ্ছিলেন। খাব্বাব তাদের তালিম দেয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন। খাব্বাব রাত যখন উমার রাত এর সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন তখন তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং উমারের বোন ফাত্তিমাহ সহিফা খানা লুকিয়ে রাখলেন। কিন্তু উমার বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, কার কণ্ঠে মৃদু মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেন?
তার বোন উত্তর করলেন, না তেমন কিছুই না, আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম। উমার রাত বললেন, সম্ভবত তোমরা উভয়েই বেদ্দিন হয়ে গিয়েছ। ভগ্নিপতি সাইদ বললেন, আচ্ছা উমার, বলতো তোমাদের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে? এ কথা শোনা মাত্র উমার তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। নিরুপায় ভগ্নী জোর করে ভ্রাতাকে স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে আরও ক্রুদ্ধ হয়ে উমার তার বোনের গণদেশে এমন এক চপেটাঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসাহাকের বর্ণনায় আছে যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভগ্নী ক্রোধ ও আবেগ জড়িত কণ্ঠে বললেন, উমা, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্য হয়, এ কথা বলে তিনি কালেমা শাহাদত পাঠ করলেন, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ তার বান্দা ও রাসূল। শাহাদতের এ বাণী শ্রবণ করা মাত্র উমার এর ভাবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়ার্দ্র কণ্ঠে বললেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও না দেখি। বোন বললেন, তুমি অপবিত্র রয়েছ। অপবিত্র লোকের এটা স্পর্শ করা চলে না। শুধুমাত্র পবিত্র লোকেরাই এ বই স্পর্শ করতে পারবে। তুমি গোসল করে এসো, তবেই বই স্পর্শ করতে পারবে। উমার গোসল করে পাকসাফ হলেন, তারপর শহীফা খানা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বলতে লাগলেন, এ তো বড়ই পবিত্র নাম। তারপর সূরাহ তহা হতে পাঠ করলেন। 1 2 3 4 5 6 7 8 9 1 0 1 1 1 2 1 3 1 4 1 1 4 1 তহা 2 তোমাকে ক্লেশ দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন নাইল করিনি। 3 বরং তা নাইল করেছি কেবল সতর্কবাণী হিসেবে যে ভয় করে আল্লাহকে। 4 যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে তা নাইল হয়েছে। 5 আরশে দয়াময় সুপ্রতিষ্ঠিত আছেন। 6 যা আকাশে আছে, যা জমিনে আছে, যা এ দুয়ের মাঝে আছে আর যা ভূগর্ভে আছে সব তারই। 7 যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল তাহলে জেনে রেখ তিনি গুপ্ত ও তৎপেক্ষাও গুপ্ত বিষয় জানেন। 8 আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সুন্দর নামসমূহ তারই। 9 মুসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি? 1 যখন সে আগুন দেখল মাদিয়ান থেকে মিসর যাওয়ার পথে, তখন সে তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান কর, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তার থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারব কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাব। 1 তারপর যখন যে আগুনের কাছে আসল তাকে ডাক দেয়া হল, হে মূসা। 1 2 বাস্তবিকই আমি তোমার প্রতিপালক, কাজেই তোমার জুতা খুলে ফেল, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। 1 3 আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শুন যা তোমার প্রতি ওয়াহি করা হচ্ছে। 1 4 প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজেই আমার ইবাদত কর আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সলাত কায়েম কর। তহা 2 0 1 1 4 বললেন, এটা তো বড়ই উত্তম এবং বড়ই সম্মানিত কথা। আমাকে মুহাম্মাদ এর সন্ধান বল। উমারের এ কথা শুনে খাব্বাব তার গোপনীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বললেন, উমার, সন্তুষ্ট হয়ে যাও। আমার আশা যে রাসূলুল্লাহ বিগত বৃহস্পতিবার রাত্রে তোমার সম্পর্কে যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, উমার বিন খাত্তাব অথবা আবু জাহল বিন হিশাম এর দ্বারা ইসলামকে শক্তিশালী করে দিন, তা কবুল হয়েছে। এ সময় রাসূলুল্লাহ সাফা পর্বতের নিকটস্থ গৃহে অবস্থান করছিলেন। খাব্বাব এর মুখ থেকে এ কথা শ্রবণের পর উমার তার তরবারিখানা কোষে প্রবেশ করিয়ে নিয়ে সেই বাড়ির বহিরাঙ্গনে উপস্থিত হয়ে দরজায় করাঘাত করলেন। দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি উকি দিয়ে দেখতে পেলেন যে কোষবদ্ধ তলোয়ার সহ উমার দণ্ডায়মান রয়েছেন। ছটপট রাসূলুল্লাহ কে তা অবগত করানো হল। উপস্থিত লোকজন যারা সেখানে উপস্থিত ছিলেন সকলেই সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থায় সংঘবদ্ধ হয়ে গেলেন। সকলের মধ্যে এ সন্ত্রস্ত ভাব লক্ষ্য করে হামা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি এমন হয়েছে? লোকজনেরা উত্তর দিলেন, উমার বহিরাঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। হামায়াহ বললেন, ঠিক আছে, উমার এসেছে, দরজা খুলে দাও। যদি সে সদিচ্ছা নিয়ে আগমন করে থাকে তাহলে আমাদের তরফ থেকেও ইনশাআল্লাহ সদিচ্ছার কোনোই অভাব হবে না। আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আগমন করে থাকে তাহলে আমরা তাকে তার তলোয়ার দ্বারাই খতম করব। এদিকে রাসূলুল্লাহ গৃহাভ্যন্তরে অবস্থান করছিলেন এবং তার উপর ওহী নায়েল হচ্ছিল।
ওহী নাইল সমাপ্ত হলে তিনি উমারের নিকট আগমন করলেন বৈঠক ঘরে। তিনি তার কাপড় এবং তরবারির কোষ ধরে শক্তভাবে টান দিয়ে বললেন, উমা! যেমনটি ওয়ালিদ বিন মুগিরার উপর অবতীর্ণ হয়েছিল সেইরূপ আল্লাহর তরফ থেকে যতক্ষণ না তোমার উপর লাঞ্ছনা, অবমাননা এবং শিক্ষামূলক শাস্তি অবতীর্ণ না হচ্ছে ততক্ষণ কি তুমি পাপাচার থেকে বিরত হবে না? তারপর রাসূলুল্লাহ আল্লাহর সমীপে দোয়া করলেন, হে সর্বশক্তিমান প্রভু! তোমার ইচ্ছা কিংবা অনিচ্ছাই হচ্ছে চূড়ান্ত। এ উমার বিন খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি এবং সম্মান বৃদ্ধি করুন নাবি এর প্রার্থনা শ্রবণের পর উমার রাত এর অন্তরে এমন এক স্পন্দনের সৃষ্টি হতে থাকল যে তিনি অস্থির হয়ে পড়লেন এবং পাঠ করলেন, অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং সত্যই আপনি আল্লাহর রাসূল। উমার রাত এর মুখ থেকে তাওহীদের এ বাণী শ্রবণমাত্র গৃহাভ্যন্তরস্থিত লোকজনেরা এত জোরে আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করলেন যে মসজিদুল হারামে অবস্থানকারী লোকেরাও তা স্পষ্টভাবে শুনতে পেলেন। আরব মুলুকে এটা সর্বজন বিদিত বিষয় ছিল যে উমার বিন খাত্তাব ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সেই সমাজে কারোই ছিল না। এ কারণে তার মুসলিম হয়ে যাওয়ার কথা প্রচার হওয়া মাত্র মুশরিক মহলে ক্রন্দন এবং বিলাপ সৃষ্টি হয়ে গেল এবং তারা বড়ই লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকল। পক্ষান্তরে তার ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের শক্তি সাহস ও মান মর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে থাকল। ইবনে ইসহাক ও নিজ সূত্রের বরাতে উমারের বর্ণনায় উদ্ধৃত করেছেন যে যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন চিন্তাভাবনা করতে থাকলাম যে মক্কায় কোনো ব্যক্তি রাসূলুল্লাহ এর সবচাইতে প্রভাবশালী শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে। তারপর মনে মনে বললাম এ আবু জাহলি হচ্ছে তার সবচাইতে বড় শত্রু। ততক্ষণাৎ তার গৃহে গমন করে দরজায় করাঘাত করলাম। সে বাহির হয়ে এসে খুশ আমদেদ বলে আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানাল এবং বলল, কিভাবে এ অভাগার কথাটা আজ মনে পড়ে গেল? প্রত্যুত্তরে কোনো ভূমিকা না করেই আমি সরাসরি বললাম, তোমাকে আমি এ কথা বলতে এলাম যে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মাদ এর দিনে আমি বিশ্বাস স্থাপন করেছি এবং যা কিছু আল্লাহর তরফ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে তার উপরও বিশ্বাস স্থাপন করেছি। আমার কথা শ্রবণ করা মাত্র সে সশব্দে দরজা বন্ধ করে দিয়ে বলল, আল্লাহ তোমার মন্দ করুন এবং যা কিছু আমার নিকট নিয়ে এসেছ সে সবেরও মন্দ করুন। 9 ইমাম ইবনে জাওরি উমার রাত এর বর্ণনা উদ্ধৃত করে বলেছেন যে যখনই কোনো ব্যক্তি মুসলিম হয়ে যেত তখনই লোক তার পিছু ধাওয়া করত এবং তাকে মারধর করত। সেও তাদের পাল্টা মারধর করত। এজন্য যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন আমার মামা আশি বিন হাসিমের নিকটে গেলাম এবং তাকে আমার মুসলিম হয়ে যাওয়ার খবর জানালাম। আমার কথা শোনামাত্রই সে গৃহাভ্যন্তরে প্রবেশ করল। তারপর কুরাইশের একজন বড় প্রধানের বাড়িতে গেলাম, সম্ভবত আবু জাহলের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এবং তাকেও বিষয়টি সম্পর্কে অবগত করলাম কিন্তু সেও গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। 10 ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে ইবনে উমার বলেন, যখন উমার মুসলমান হলেন তখন তিনি বললেন, কে এমন আছে যে কোনো কথাকে খুব প্রচার কিংবা ঢোল সোহর্ত করতে পারে? লোকেরা বলল, জামিল বিন মামার জুমাহি। একথা শোনার পর তিনি জামিল বিন মামার জুমাহির নিকট গেলেন, আমি তার সাথেই ছিলাম। উমার তাকে বললেন যে তিনি মুসলিম হয়ে গিয়েছেন। আল্লাহর শপথ এ কথা শোনামাত্র অত্যন্ত উচ্চ কণ্ঠে সে ঘোষণা করতে থাকল যে খাত্তাবের পুত্র উমার বেদ্বিন হয়ে গিয়েছে। উমার তার পিছনেই ছিলেন, তৎক্ষণাৎ তিনি এ বলে উত্তর দিলেন যে এ মিথ্যা বলছে। আমি বেদ্বিন হইনি বরং মুসলিম হয়েছি। যা হোক, লোকজনেরা তার উপর চড়াও হল এবং মারপিট শুরু হয়ে গেল। এক পক্ষে জনতা এবং অন্য পক্ষে উমার, মারপিট চলতে থাকল। এত সময় ধরে মারপিট চলতে থাকল যে সেই অবস্থায় সূর্য প্রায় মাথার উপর এসে পড়ল। উমার ক্লান্ত হয়ে বসে পড়লেন। লোকজন তাকে ঘিরেই দাঁড়িয়েছিল। উমার বললেন, যা খুশি করো। আল্লাহর শপথ, আমরা যদি সংখ্যায় 300 হতাম তাহলে মক্কায় তোমরা অবস্থান করতে না আমরা করতাম তা দেখাদেখি হয়ে যেত। 1 এ ঘটনার পর মুশরিকগণ আরও ক্রোধান্বিত এবং সংঘবদ্ধ হয়ে উঠল এবং উমার এর বাড়ি আক্রমণ করে তাকে হত্যা করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল, যেমনটি সহিহুল বুখারীর মধ্যে ইবনে উমার হতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে উমার ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরের মধ্যেই অবস্থান করছিলেন, এমন সময় আবু আমর আশ বিন ওয়াইল সাহমি সেখানে আগমন করল।
সে ইয়ামান দেশের তৈরি নকশাদার জোড়া চাদর এবং রেশম দ্বারা সুসজ্জিত চমকদার জামা পরিহিত অবস্থায় ছিল। তার সম্পর্ক ছিল শাহম গোত্রের সাথে এবং জাহেলিয়াত যুগে এ গোত্র বিপদাপদে আমাদের সাহায্য করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার? উমার রাত বললেন, আমি মুসলিম হয়ে গিয়েছি এবং এজন্যই আপনার জাতি আমাকে হত্যা করতে ইচ্ছুক। আশ বলল, তা সম্ভব নয়। আশের এ কথা শুনে আমি মনে কিছুটা শান্তি পেলাম, কিছুটা তৃপ্তি অনুভব করলাম। তারপর আশ সেখান থেকে ফিরে গিয়ে লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার উদ্যোগ গ্রহণ করল। তখন জনতার ভিড়ের সমগ্র উপত্যকা গিজ গিজ করছিল। আমজনতার অগ্রভাগে অবস্থিত লোকজনকে জিজ্ঞেস করল, তোমরা কোথায় চলেছ? উত্তরে তারা বলল, আমরা চলেছি খাত্তাবের ছেলের একটা কিছু হেস্তনেস্ত করতে, কারণ সে বেদ্দিন বিধর্মী হয়ে গিয়েছে। আশ বলল, না, সেদিকে যাবার কোনো পথ নেই। এ কথা শোনা মাত্রই জনতা আর অগ্রসর না হয়ে তাদের পূর্বের স্থান অভিমুখে ফিরে গেল। 1-2 উমারের ইসলাম গ্রহণের কারণে মুশরিকগণের এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যা ইতপূর্বে আলোচিত হল। অপরপক্ষে মুসলিমদের অবস্থা সম্পর্কে আজ অনুমান কিংবা কিছুটা ধারণা লাভ করা সম্ভব হবে এর পাশাপাশি আলোচিত পরের ঘটনাটি থেকে। মুজাহিদ ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন, আমি উমার বিন খাত্তাব কে জিজ্ঞেস করলাম যে কি কারণে লকব বা উপাধি ফারুক হয়েছে। তখন তিনি আমাকে বললেন, আমার 3 দিন পূর্বে হামলা মুসলিম হয়েছিলেন। তারপর তিনি তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করে শেষে বললেন যে আমি যখন মুসলিম হলাম তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই, যদি জীবিত থাকি কিংবা মরে যাই? নাবী ইরশাদ করলেন, অবশ্যই। সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা যদি জীবিত থাক কিংবা মৃত্যুমুখে পতিত হও হক বা সত্যের উপরেই তোমরা রয়েছ। উমারের বর্ণনা, তখন আমি সকলকে লক্ষ্য করে বললাম যে গোপনীয়তার আর কি প্রয়োজন? সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমরা অবশ্যই গোপনীয়তা পরিহার করে বাইরে যাব। তারপর আমরা 2টি সারি বেঁধে রাসূলুল্লাহকে 2 সারির মধ্যে নিয়ে বাইরে এলাম। এক সারির শিরোভাগে ছিলেন হামলা আর অন্য সারির শিরোভাগে ছিলাম আমি। আমাদের চলার কারণে রাস্তায় যাতার আটার মতো হালকা ধূলিকণা উড়ে যাচ্ছিল। এভাবে যেতে যেতে আমরা মসজিদুল হারামে গিয়ে প্রবেশ করলাম। উমার বলেছেন, কুরাইশগণ যখন আমাকে এবং হামজাহকে মুসলিমদের সঙ্গে দেখল তখন মনে মনে তারা এত আঘাতপ্রাপ্ত হল যে এমন আঘাত ইতপূর্বে আর কখনো পায়নি। সেই দিনই রাসূলুল্লাহ আমার উপাধি দিয়েছিলেন ফারুক 1-3। ইবনে মাসুদ বলেছেন যে যতদিন পর্যন্ত উমার ইসলাম ধর্ম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আমরা কাবাহগৃহের নিকট নামায় আদায় করতে সাহস করিনি। 1-4 সুহাইব বিন সিনান রুমি বর্ণনা করেছেন যে উমার যে দিন ইসলাম গ্রহণ করলেন সে দিন থেকে ইসলাম তার গোপন প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এল বাইরের জগতে। সে দিন থেকে প্রকাশ্যে প্রচার এবং মানুষকে প্রকাশ্যে দিনের আহ্বান জানানো সম্ভব হল। পূর্বের সূত্র ধরেই বলা হয়েছে, আমরা গোলাকার হয়ে আল্লাহর ঘরের পাশে বৈঠক করলাম এবং আল্লাহর ঘর প্রদক্ষিণ করলাম। যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করত আমরা তার প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করলাম। 1-5 ইবনে মাসুদের বর্ণনাত যখন হতে উমার মুসলিম হয়েছিলেন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মানসম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম।